আসসালামু আলাইকুম। আপনারা সবাই কীরকম আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আজকে খুবই মজার একটা রান্না করব, খুবই সাধারণভাবে রান্নাটা করলেও খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আমি প্রথমে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো হালকা নরম করে ভেজে নেব, এত বেশি ভাজার দরকার নাই, হালকা একটু নরম হলে হয়ে যাবে। সাধারণভাবে এইভাবে একদিন চিংড়িটা ভুনা করে দেখবেন, খুবই মজার হয় খেতে। এখন মাছগুলা দিয়ে দেব, মাছগুলা দিয়ে আমি মাছগুলা হালকা একটু ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি অল্প সামান্য একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলাগুলো যদি পুড়ে না যায়। মশলাগুলো পুড়ে গেলে তরকারি কালারটা নষ্ট হয়ে যাবে, এই জন্য একটু সামান্য পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর কালো জিরা। খুবই সাধারণভাবে রান্নাটা আমি করছি, কিন্তু খেতে কিন্তু খুবই মজার হয়। একদম ঝামেলাবিহীন ঝটপট রান্নাটা হয়ে যায়। এখন দিয়ে দেবো হালকা একটু পেঁয়াজ বাটা আর জিরা আর সস বাটা। একটু পেঁয়াজ বাটা দিলে তরকারির গ্রেভিটা একটু বেশি হয়, ঘন হয়, খেতে ভালো লাগে আর ঘ্রাণটাও খুব সুন্দর আসে। আপনারা চাইলে কিন্তু পুরো পেঁয়াজটাই বেটে দিতে পারেন, কিন্তু আমার কাছে এভাবে ভালো লাগে, এই জন্য আমি এভাবে করছি। আর আসলে হাতে যখন সময় না থাকবে তখন এভাবে করে ফেলতে পারেন, ঝটপট 10 মিনিটে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আমার চিংড়িটা সুন্দর করে ভুনা করা হয়ে গেছে। চিংড়িটা এখানে যেহেতু আমি খোসা ফালাই নাই আজকে, তাই এখানে সুন্দর করে চিংড়িটা কিন্তু ভুনা করতে হবে, না হলে কিন্তু খেতে এতটা ভালো লাগবে না। এইখানে যত সুন্দর করে কষাবেন, ভাজা ভাজা করবেন পেঁয়াজের সাথে, আর চিংড়ির ভিতরে কিন্তু তেল মশলা সব কিছু সুন্দর করে ঢুকবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। এখন যে আমার যে মাছটা ভুনা হয়ে গেছে, এখন আর একটু পানি দিয়ে আর 2-3টা কাঁচামরিচ দিয়ে আর একটু ভুনা করে নেব। আসলে এর চেয়ে সহজ কিছু হয় না, ঝটপট সাধারণভাবে একদিন মাছটা ভুনা করে দেখবেন, খুবই মজার হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।